অফিস থেকে ফিরছি, বাজার করব, সাথে কিছু ফলও কিনব। রাত প্রায় 8:30 হবে। ফলওয়ালা দাদা বলল, এই কটা লিচু আর এই দুটো তরমুজ বিক্রি হয়ে গেলেই আজ তাড়াতাড়ি ফেরার ট্রেনটা ধরতে পারবো। খুব তাড়া আছে দিদি, সব লিচু কটা তুমি যদি নিয়ে নাও খুব ভালো হয়, আর একটা তরমুজও কিন্তু নিতে হবে। আমি ওর কাছে প্রায়ই ফল কিনি, তাই এক প্রকার অধিকার জন্মে গেছে। হেসে বললাম, ঠিক আছে লিচুগুলো দিয়ে দাও, কিন্তু তরমুজ নিতে পারবো না ভাই, কারণ বাড়ির ফ্রিজেই যেটা আছে সেটা এখনও উদ্ধার করে উঠতে পারিনি। ঠিক এই সময় একজন বয়স্ক মানুষ এসে উপস্থিত হলেন, হাতে বাজারের ব্যাগ। বললেন, একটা তরমুজ দাও তো দেখি, ভালো দেখে, বেশ লাল হয় যেন ভিতরটা। না গো মেশো, আজ তরমুজ নিও না। কথা শুনে আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। একটু আগেই আমাকে জোর করে তরমুজ গছাতে চাইছিল তাড়াতাড়ি বাড়ি যাবে বলে। আরে মেশো, একটু আগেই তো মাসিমা আমার থেকে একটা তরমুজ নিয়ে গেল। সে কি, তুমি ওকে চেনো? ভদ্রলোকের চোখে মুখে বিস্ময়। হ্যাঁ চিনি তো, গত পরশুই তো আপনারা একসাথে আমার কাছে ফল কিনতে এসেছিলেন না? ভদ্রলোক বাড়িতে ফোন করে জানলেন সত্যিই তার স্ত্রী কিছুক্ষণ আগে তরমুজ কিনে নিয়ে গেছেন। ভদ্রলোক ধন্যবাদ দিয়ে বিদায় নিলেন। ফলওয়ালা দাদা আমার দিকে তাকিয়ে বলল, না হয় পরের ট্রেনেই বাড়ি ফিরব, কি বলেন দিদি? এরকম একজন সৎ, নির্ভেজাল ভালো মানুষের সাথে দেখা হয়ে অফিসের সারা দিনের ক্লান্তি দূর হয়ে গেল। তাই ঘটনাটা ভাগ করে নিলাম আপনাদের সাথেও।